আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার একটি টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেজন্য এই যে মাল্টি কালারের সুতা নিয়েছি এবং হুক নিয়েছি 3.0 mm। এখন আমি শুরুতেই একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। সেজন্য এই যে আঙুলের ওপর এই সুতাটি এভাবে ক্রস করে নিলাম। তারপর এই রিংয়ের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি লুপ এদিক দিয়ে বের করে নিয়ে আসলাম। তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে গেল। এখন এখানে চেন করব 4টি, 2টি করে নিলাম, 3টি, 4টি। 4টি চেন তৈরি করে নেওয়ার পরে আমি এখানে ট্রিপল কুশি করব। তো সেই জন্য 2বার হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। এরপর এই রিংয়ের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে 2টি করে লুপ ছেড়ে দেব, একবার, 2বার। শেষের লুপটি আমি ছেড়ে দেব না, হুকের মধ্যেই রেখে দেব। এখন আরও একটি ট্রিপল কুশি করব, সেজন্য 2বার সুতা পেঁচিয়ে নিলাম। তারপর লুপ বের করে এনে 2টি করে লুপ ছেড়ে দেব 2বার, আর শেষের লুপটি আমি হুকের মধ্যেই রেখে দেব। এখন হুকের মধ্যে 1 2 3 তিনটি লুপ আছে। এই 3টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম। তাহলে এখানে 3টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি হয়ে গেল। মাঝখানে 3টি চেনের গ্যাপ করে নিলাম। 3টি চেন করে নেওয়ার পরে আমি আবারও এখানে 3টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব। সেই জন্য হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিয়ে লুপ বের করে এনে 2টি করে লুপ ছেড়ে দেব, একবার, 2বার। শেষের লুপটি হুকের মধ্যেই রেখে দিলাম। আবারও আমি ট্রিপল কুশি তৈরি করব, তবে শেষের লুপটি হুকের মধ্যেই রেখে দিলাম। আবারও ট্রিপল কুশি তৈরি করব এবং শেষের লুপটি হুকের মধ্যেই রেখে দেব। তো এখন এখানে হুকের মধ্যে 1 2 3 4 চারটি লুপ আছে। 4টি লুপের মধ্য দিয়ে একবারই হুকটাকে বের করে নিয়ে আসব। শুরুতেই আমি এখানে যে ট্রিপল কুশির ক্লাস্টারটি তৈরি করেছিলাম, এখানে 4টি চেন করে নিয়েছিলাম, তাই লুপ ছিল 3টি শেষের দিকে। আর এখানে আমি সরাসরি 3টি ট্রিপল কুশি তৈরি করেছি, তাই শেষের দিকে লুপ ছিল 4টি। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে আবারও 3টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব। সেজন্য আমি একটি ট্রিপল কুশি তৈরি করলাম, 2টি ট্রিপল কুশি করে নিলাম। এখন 3 নম্বর ট্রিপল কুশিটি করে নিচ্ছি। সবগুলো ট্রিপল কুশিরই আমি শেষের লুপটি হুকের মধ্যে রেখে দিয়েছি। এখন এই 4টি লুপের মধ্যে দিয়ে আমি হুকটাকে বের করে নিয়ে আসব। আবারও 3টি চেন করে নেব। তো এখানে আমি 3বার 3টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করে নিয়েছি। আমি এখানে টোটাল 12বার 3টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করে নেব। তো পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে ফিরে আসছি। এখানে আমি 12বার 3টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করে নিয়েছি। এখন ম্যাজিক রিংটি ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এই যে শেষে 3টি চেন করেছি, 3টি চেন করে শুরুতেই যে 3টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করেছি তার উপরে একটি লুপ আছে। এই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই পেস্ট কালারের সামারিয়ান সুতা জয়েন করে নেব। সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নেব। এই স্লিপ নটটি তৈরি করার পর এই যে এখানে যে 3টি করে চেনের গ্যাপ আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন একই গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি করে নিলাম, 2টি, টোটাল এখানে 3টি ডাবল কুশি আমি তৈরি করে নিলাম। এখন মাঝখানে
একটি চেনের গ্যাপ নেব। একটি চেনের গ্যাপ নিয়ে আমি পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, তিনটি। তারপর একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, তিনটি। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে আমি পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। শেষে একটি চেন করে নিয়েছি এবং এখানে আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন এই 3টি ডাবল কুশির উপরে আমি 4টি ডাবল কুশি তৈরি করে নেব। তো 1 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি আমি তৈরি করে নিয়েছি। এখন 2 নম্বর ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি তৈরি করে নিলাম আর 3 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি তৈরি করে নেব। তাহলেই মোট 4টি ডাবল কুশি তৈরি করা হয়ে গেল। এখন মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 3টি ডাবল কুশির উপরে আমি 4টি ডাবল কুশি তৈরি করে নেব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি আর 3 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি তৈরি করব। তাহলেই 4টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। আবারও একটি চেনের গ্যাপ নিয়ে পরের 3টি ডাবল কুশির উপর আমি একইভাবে 4টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। একটি চেনও করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন এই যে এই 4টি ডাবল কুশির উপর আমি 5টি ডাবল কুশি তৈরি করে নেব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপর আমি 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। 4 নম্বর ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। তাহলেই এখানে 4টি ডাবল কুশির উপরে 5টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন একটি চেন করে এখানে পরের 4টি ডাবল কুশির উপরে আমি 5টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি আর 4 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। তারপর একটি চেন করে পরের 4টি ডাবল কুশির উপরে আমি একই নিয়মে 5টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 1, 2, 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন এই 5টি ডাবল কুশির উপরে আমি 6টি ডাবল কুশি তৈরি করে নেব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। 4 নম্বর ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি তৈরি করে নেব। আর এই যে 5 নম্বর ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নেব। তাহলেই 5টি ডাবল কুশির উপরে 6টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও পরের 5টি ডাবল কুশির উপর আমি 6টি ডাবল কুশি তৈরি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 2 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি। 5 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 6 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, 7 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 8 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 9 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 10 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 11 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 12 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 13 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 14 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 15 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 16 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 17 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 18 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি, 19 নম্বর ডাবল
তাহলে 6টি ডাবল কুশি হয়ে গেল। এখন একটি চেন করে আবারও পরের 5টি ডাবল কুশির উপর আমি একই নিয়মে 6টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আমি এই যে এখানে 6টি যে ডাবল কুশি করেছি তার উপর আমি ডাবল কুশি তৈরি করব। তো 1 নম্বর ডাবল কুশির উপর আমি একটি ডাবল কুশি তৈরি করে নিলাম। 2 নম্বর ডাবল কুশির উপরে একটি, 3 নম্বর ডাবল কুশির উপরে একটি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি, 5 নম্বর ডাবল কুশির উপরে একটি এবং 6 নম্বর ডাবল কুশির উপরে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নেব। এরপর এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে, এই একটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। তারপর আবারও এই যে এখানে 6টি ডাবল কুশি তৈরি করেছি, সেই 6টি ডাবল কুশির উপর আমি 7টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 নম্বর ডাবল কুশির উপর একটি করে নিলাম, 2 নম্বর ডাবল কুশির উপর একটি করে নিলাম, 3 নম্বর ডাবল কুশির উপর একটি, 4 নম্বর ডাবল কুশির উপর একটি, 5 নম্বর ডাবল কুশির উপর একটি। এখন 6 নম্বর ডাবল কুশির উপর আমি 2টি ডাবল কুশি তৈরি করে নেব। তারপর এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে আমি একটি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখানে আমি বরাবরই যেখানে যে ঘরে যে একটি ঘরে 2টি করে ডাবল কুশি করেছি, তার এই যে একটি ঘরে 2টি ডাবল কুশি করেছি, তার 2 নম্বর ঘরে 2 নম্বর ডাবল কুশির ওপরে আমি বরাবরই 2টি করে ডাবল কুশি করে নিয়েছি। প্রত্যেকবার এই যে একটি ঘরে 2টি ডাবল কুশি আছে, তার দ্বিতীয় ডাবল কুশিতেই আমি উপরের লেভেলে গিয়ে 2টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। তো যেভাবে রাউন্ডটি তৈরি করলাম সেইভাবেই আমি পুরো রাউন্ডটি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখুন এই যে এখানকার একটি চেনের উপর যে আমি ডাবল কুশিটি করেছি, এই ডাবল কুশি থেকে আর এই যে 2টি ডাবল কুশির জোড়া এখানে তৈরি করেছি সেখান থেকে টোটাল ডাবল কুশি হয় 1 2 3 4 5 6 7 8। আবারও এখান থেকে এই যে এই ডাবল কুশি পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 এভাবে প্রত্যেকটি ভাগে মানে 12টি ভাগে 8টি 8টি করে ডাবল কুশির সেট এখন তৈরি হয়েছে। তো আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন আমি এই যে এই 8টি ডাবল কুশির সেটের ওপর 9টি করে ডাবল কুশির সেট তৈরি করে নেব। তবে এখানে শুরুতেই 9টি ডাবল কুশি হবে না, কারণ এই যে একটি চেনের গ্যাপের মধ্যে যে ডাবল কুশি করেছি তা এই রাউন্ডের শেষে এসে 9টি ঘর পূরণ হবে। এখন আমি এখানে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন সমান একটি ডাবল কুশি করে নিলাম, তারপর 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, এই একই ঘরে আরও একটি করব 8টি। তো এই যে এখানে আমি 8টি ডাবল কুশি করে নিয়েছি। যখন আমি এই লাস্টের এই ডাবল কুশিটি করব তখনই এখানে 9টি ডাবল কুশির সেট পূর্ণ হবে। এখন আমি পরের এই যে এই ভাগে 9টি ডাবল কুশি করে নিচ্ছি। এই যে এখানে এই ডাবল কুশিটির ওপর একটি, 2টি, 3টি,
তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। এখন একই ঘরে দুইটি করব, তাহলে 8টি, 9টি হবে। অর্থাৎ এই যে নিচের যে ঘরে আমি 2টি ডাবল কুশি করেছি, তার এই যে দ্বিতীয় ডাবল কুশির উপরেই আমি 2টি ডাবল কুশি করে নেব। এরপর আবারও এই যে এখানে যে 2টি ডাবল কুশির জোড়া আছে, এখানে দ্বিতীয় ডাবল কুশিতে গিয়ে আমি 2টি ডাবল কুশি তৈরি করব। তাছাড়া প্রথমে সবগুলো ডাবল কুশির ঘরে একটি একটি করে ডাবল কুশি তৈরি করব। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। এখন 8 নম্বর ঘরে 2টি ডাবল কুশি করে নেব। 8টি, 9টি, তাহলে টোটাল 9টি ডাবল কুশি হয়ে গেল। বরাবরই এখানে একটি জিনিসেই খেয়াল রাখতে হবে যে যেখানে 2টি করে ডাবল কুশির সেট যে ঘরে তৈরি করেছি, উপরের লেভেলে গিয়ে তার 2 নম্বর ঘরে গিয়েই 2টি ডাবল কুশি হবে, এর কোনো পরিবর্তন হবে না। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো 1 নম্বর ডাবল কুশির ওপর আমি একটি ডাবল কুশি করে নিলাম। তারপরে 2 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, তারপরে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6, 7। এখন 8 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি তৈরি করব। একটি, দুইটি। আবারও ডাবল কুশি তৈরি করব। 1 2 3, 4, 5, 6, 7, 8। এখন 9 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করে নেব। আবারও আমি ডাবল কুশি তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9। 9 নম্বর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। শুধুমাত্র প্রথমেই 8 নম্বর ঘরে 2টি ডাবল কুশি তৈরি করব। তাছাড়া পুরো রাউন্ডে আমি 9 নম্বর ঘরে 2টি করে ডাবল কুশি তৈরি করে নেব। এভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন একটি চেন করে নেব। এই রাউন্ডে আমি প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব, তাই একটি চেনকে একটি সিঙ্গেল কুশি ধরে নিলাম। এখন প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। প্রত্যেকটি ডাবল কুশির মাথায় একটি করে সিঙ্গেল কুশি।
পুরো রাউন্ডেই আমি শুধুমাত্র সিঙ্গেল কুশি করে নেব। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে শুরুতেই যে একটি চেন করেছিলাম, সেই 1 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি সুতাটি হাইট করে নেব। এখন আমি এই সুতাটি জয়েন করে নেব। এটিও সামারিয়ান সুতা। স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নট তৈরি করার পর এই যে কোনো একটি ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব। এরপর এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো একটি ডাবল কুশি আমি করে নিলাম। এখন এই ডাবল কুশিটির উপর আমি 2টি চেন নেব। 2টি চেন গ্যাপের জন্য নিলাম। মোট এখানে 5টি চেন করে নিয়েছি। 3টি চেন সমান ডাবল কুশি এবং উপরের 2টি চেন গ্যাপের জন্য নিয়েছি। এখন আমি এখান থেকে 1 2 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে নেব। 2টি চেন করে 1 2 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে নেব। 2টি চেন করে 1 2 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে 3 নম্বর চেনে 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। আবারও এই 3টি চেনের ওপর 2টি চেন করে নিলাম গ্যাপের জন্য। এখন এই যে ডাবল কুশিটি আছে সেই ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। আবারও 2টি চেন করে পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও 2টি চেন করে পরের ডাবল কুশির উপরে এই যে একটি ডাবল কুশি করে নিলাম। এভাবে 2টি করে চেন করব এবং প্রত্যেকটি ডাবল কুশির উপরে একটি করে ডাবল কুশি তৈরি করে নেব। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনে 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর এই যে 2টি চেনের গ্যাপ, এই 2টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এই একই গ্যাপের মধ্যে আরও 2টি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে মোট 3টি ডাবল কুশি তৈরি করে নিলাম। মাঝখানে 2টি চেনের গ্যাপ নিয়ে আবারও একই গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি 2টি 3টি। তো এখানে আমি 3টি ডাবল কুশি 2টি চেন 3টি ডাবল কুশির একটি সেট তৈরি করে নিয়েছি। এখন পরের একটি গ্যাপ বাদ দিয়ে তার পরের গ্যাপে অর্থাৎ দ্বিতীয় গ্যাপে আমি 3টি ডাবল কুশি করে নেব। একটি 2টি 3টি। মাঝখানে 2টি চেন করে আবারও একই গ্যাপে 3টি ডাবল কুশি করে নেব। একটি 2টি 3টি। এখন পরের গ্যাপটি বাদ দিয়ে দ্বিতীয় গ্যাপে আমি একটি গ্যাপ স্কিপ করে পরের গ্যাপেই দ্বিতীয় গ্যাপে আবারও 3টি ডাবল কুশি করে নেব। একটি 2টি 3টি।
তারপর দুইটি চেন করে আবারও একই গ্যাপে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন পরের যে দুইটি ডাবল কুশি আছে সেই দুইটি ডাবল কুশির মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নেব। আর স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এই দুইটি চেনের গ্যাপের মধ্যে শুরুতে আমি 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপরে আরও 2টি ডাবল কুশি করে নেব। তাহলেই 3টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। মাঝখানে 2টি চেনের গ্যাপ নিলাম একই গ্যাপের মধ্যে, অর্থাৎ এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি আরও 3টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 2 3। তারপর এই যে এখানে 2টি চেনের গ্যাপ আছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। মাঝখানে 2টি চেনের গ্যাপ নিয়ে আবারও একই গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। তারপর পরের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। আবারও মাঝখানে 2টি চেন করে একই গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখানে আমি এই রাউন্ডটি যেভাবে করব ঠিক একইভাবে উপরে আরও 2টি রাউন্ড করব একই নিয়মে। যেভাবে আমি এখানে 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি, 2টি চেন, 3টি ডাবল কুশির সেট তৈরি করেছি, প্রত্যেকটি 2টি চেনের গ্যাপের মধ্যে আমি এই সেটটি তৈরি করেছি। ঠিক একইভাবে উপরে আরও 2টি রাউন্ড করব এই নিয়মেই। এখানে আমি এই ডিজাইনের মোট 4টি রাউন্ড করে নেব, অর্থাৎ 1টি 2টি করে নেওয়ার পরে উপরে আরও 2টি করে নেব। মোট 4টি রাউন্ড কমপ্লিট করে নেব। এখানে একটি রাউন্ড এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তারপরে এই 2 নম্বর রাউন্ডটি করে উপরে 3 4 এই 4বার আমি একইভাবে ডিজাইন তুলে নেব। রাউন্ডগুলো কমপ্লিট করে আমি ফিরে আসছি। এখানে আমি রাউন্ডগুলো কমপ্লিট করে নিয়েছি। এখানে মোট 1 2 3 4 4টি রাউন্ড করে নিয়েছি। এই যে 2টি চেনের গ্যাপ আছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রত্যেকবার 3টি করে ডাবল কুশি, 2টি চেন এবং 3টি ডাবল কুশির সেট তৈরি করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপরে 2টি ডাবল কুশির মাথায় স্লিপ স্টিচ দিয়ে 2টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। চলে এলাম, এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি আরও 6টি ডাবল কুশি করে নেব, তাহলে মোট 7টি ডাবল কুশি তৈরি করে নেওয়া হয়ে যাবে। তো আমি এই 2টি চেনের গ্যাপের মধ্যে 7টি ডাবল কুশি তৈরি করে নেব। এখানে 1 2 3 4 4টি করে নিয়েছি। 5 6 7। 7টি ডাবল কুশি করার পর এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে আবারও 7টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। আবারও পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 7টি ডাবল কুশি তৈরি করে নেব। 1
2 3 4 5 6 7 এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দুইটি চেনের গ্যাপের মধ্যে 7টি করে ডাবল কুশি তৈরি করে নেব এবং একই নিয়মে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই সুতাটি হাইড করে নেব। তো কুশি কাটার টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।